বাদক আমার পরম কল্যাণ মিত্র পূজ্য গুরুদেব বদন্ত প্রজ্ঞাবংশ মহাতেরো মহোদয়কে উপস্থিত আছেন এ বিহারে আবাসিক ভিক্ষু সংঘ ধর্মপ্রাণ পুণ্যার্থী উপাসক উপাসিকা সকলকে মৈত্রীময় পুণ্যদান করছি। আরও পুণ্যদান করছি যারা বর্তমান বন্যার পরিস্থিতি প্রতিকূলের মধ্য দিয়ে যারা মৃত্যুবরণ করেছেন, যারা পানিবন্দী অবস্থায় জীবন অতিবাহিত করছেন, দুর্বিষহ জীবন, তাদের প্রত্যেকের প্রতি আমরা পুণ্যদান সমবেদনা পুণ্যের কাছে প্রার্থনা করি তারা দুঃখ থেকে যেন সহসা মুক্ত হয়ে স্বাভাবিক জীবন তারা লাভ করার প্রত্যাশায় আমাদের অর্জিত সমস্ত পুণ্যরাশি দান করছে। পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, জীবন হচ্ছে সংগ্রাম জীবন যাপন। যখন আমরা মাতৃজঠরে অবস্থান করি সেখানেও আমরা নানা দুঃখ আমাদেরকে ভোগ করতে হয়। মাতৃজঠর থেকে যখন ভূমিষ্ঠ হই সে অবস্থায়ও কিন্তু আমরা কেউ বলতে পারি না জীবিত হব কিনা মৃত হব। ভূমিষ্ঠ হওয়ার সময়ও দুঃখ, আবার ভূমিষ্ঠ হওয়ার পরেও এই জীবনটাকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য আমরা কতই না সংগ্রাম করি। এই সংগ্রাম অনেকে আমরা উত্তীর্ণ হই, আবার এই সংগ্রামের মধ্য দিয়ে অনেক সময় আমরা আমাদের জীবনটাকে হারিয়ে ফেলি। তাই তথাগত বুদ্ধ বলেছেন, এই মানব জীবন আমাদের অতীব দুর্লভ। এই দুর্লভ মানব জীবন লাভের মধ্য দিয়ে আমরা বুদ্ধের এই যে শাসন আমলে জন্মগ্রহণ করেছি, আমরা বুদ্ধ শাসন আমলে জন্মগ্রহণ করে কতভাবে আমরা পুণ্য কাজ করার সুযোগ লাভ করেছি। এইভাবে যদি আমরা পুণ্য কাজ করতে পারি তাহলে আমরা দুঃখকে আমরা সংক্ষিপ্ত করতে পারব, দুঃখকে আমরা জয় করতে পারব। আবার এই যে আপনারা ধর্মদেশনা শ্রবণ করেন, ধর্মদেশনার মধ্যে দিয়ে কতভাবে আমরা বা আপনারা জ্ঞান লাভ করেন। কারণ জ্ঞান যদি লাভ করতে না পারি ভালো মন্দ আমরা বুঝতে পারবো না। ভালো মন্দ বুঝে সুঝে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। জীবনটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে চাই অবশ্যই সদ্ধর্ম শ্রবণ করতে হবে। সদ্ধর্ম শ্রবণে অকল্যাণ, পাপ, দুঃখ এগুলোকে ত্যাগ করে আমরা পুণ্য কুশল কর্ম সম্পাদনের মাধ্যমে জীবনটাকে পবিত্র পরিশীলিত করতে পারব। সুখ সাঙ্গাস সামাগ্রী, একতা হচ্ছে শক্তি। একতা যদি না হই কখনো শক্তি লাভ করতে পারি না। এটা একতা, পারিবারিক একতা, সামাজিক একতা, জ্ঞাতি একতা, সাংগঠনিক একতা, বিহারের একতা, ধর্মীয় জীবনে একতা। এই একতার একটা বিশাল গুণধর্ম, বিশাল একটি
শক্তি এই একতার মধ্যে দিয়ে। এই একতা শক্তিটাকে, জীবনটাকে যদি নিয়ে যেতে চায়, তথাগত বুদ্ধ এই একতা শক্তিটা আমাদের জীবনে সৃষ্টি করার জন্য বলেছেন। আজকে সে একতার ধারাবাহিকভাবে একসাথে প্রত্যেকে পুণ্যকর্ম করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। পাশাপাশি উপোষণশীল নেওয়ার আগে আপনারা প্রত্যেকে ভাবনা করেছেন। ভাবনাটাকে বলা হচ্ছে তপস্য। তপস্য হচ্ছে তপ্ত করা। আগুন যেমন কোনো কাষ্ঠখণ্ড যদি নিক্ষেপ করা হয় আগুনে, সেই কাষ্ঠখণ্ডের মধ্যে দিয়ে আগুন যখন প্রজ্বলিত হয় তখন অনেক কাষ্ঠখণ্ডকে পুড়ে ছাই করে। ঠিক অনুরূপভাবে আমরা লোভ, আমাদের দেশ, হিংসা এবং আমাদের যে সমস্ত কুশল পাপ, এগুলোকে আমরা তপস্যার মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে কি করতে পারি? লোভ, দেশ, মোহ এগুলোকে চিরতরে আমরা শেষ করতে পারি। তাই তথাগত বুদ্ধ বলেছেন, সুখ সাঙ্গাস সামাগ্গী সামাজ্ঞানাং তাপসুখ। যারা সেই অন্তরের লোভ, দেশ, মোহকে তপস্যার মধ্যে যদি নিজেকে যদি পরিপূর্ণ শেষ করতে পারে, তাহলে প্রত্যেকে সুখ এবং শান্তি লাভ করতে পারে। আপনারা সেই মহান সুখের প্রত্যাশায় এরকম একটি দুর্লভ মানব জীবনে পুণ্যকর্ম করার জন্য এসেছেন। আপনারা এই পুণ্যকর্মটাকে রক্ষা করার জন্য চেষ্টা করবেন। দেখতে দেখতে 1 মাস অতিবাহিত হলো। পঞ্চম উপোষণশীল অতিক্রম করলেন, ষষ্ঠ উপোষণশীল গ্রহণ করার জন্য এখানে এসেছেন। তাহলে প্রায় অর্ধেক সময় কাছাকাছি আমরা অতিবাহিত করতে যাচ্ছি। আমাদের প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা থাকে সুখী হবার জন্য। তবে এই সুখ লাভ করতে হলে আমাদের পঞ্চশত্রুকে জয় করতে হবে। সে পঞ্চশত্রু কি? আমরা অনেকে মনে করি আমার ওই লোকটা আমার শত্রু, আমার পাড়া প্রতিবেশী আমার শত্রু, আমার পরিবারে ওই শত্রু। আমরা এইভাবে এই বলে বলে শত্রুতা আরও বেড়ে যায়, মানসিক শান্তি নষ্ট হয়, আমরা ভালো কাজ করতে পারি না। এখানে পঞ্চশত্রু হচ্ছে, প্রথম হচ্ছে অগ্নিশত্রু। যেমন যদি কোনো বাড়িতে বা কোনো গ্রামে আগুন যখন প্রজ্বলিত হয়, সেখানে আপনাদের মূল্যবান ঘরের আসবাবপত্র, টাকা পয়সা, মূল্যবান জিনিসপত্র এবং জীবন পর্যন্ত নিশ্চিহ্ন হয়ে যায়। মানুষ মৃত্যু পর্যন্ত বরণ করে। আমরা অনেকে বলি, যদি চোরে যদি চুরি করে, ডাকাতে যদি ডাকাতি করে, অন্ততপক্ষে গড়টা যদি গড়ও থাকে। কিন্তু যখন আগুন যখন প্রজ্বলিত হয়, অনেক গ্রাম কিন্তু পুরো গ্রাম কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। তাই আগুন একটা শত্রু। এই শত্রুর সাথে অন্য কোনো শত্রু তুলনা করা যায় না। এই শত্রু কিন্তু মানুষকে ব্যাপক ক্ষতি করে।
তাই আপনারা আজকে উপোষশীল গ্রহণ করে আপনারা প্রার্থনা করবেন আমি যেন পঞ্চশত্রুর প্রথম শত্রু থেকে যেন সবসময় যেন মুক্ত থাকতে পারি। দ্বিতীয়টি হচ্ছে বন্যা শত্রু অর্থাৎ জলশত্রু। জল অপর নাম হচ্ছে জীবন। আবার সে জলের দ্বারা অতিরিক্ত হলে, বন্যায় প্লাবিত হলে হাজার হাজার কোটি টাকা, ঘরবাড়ি, জীবন পর্যন্ত নিচ্ছিন্ন হয়ে যায়। আপনারা দেখেছেন মানুষের গৃহপালিত পশু, মানুষের সুন্দর ঘর, মানুষের সুন্দর ফসল, রাস্তাঘাট, কত অসংখ্য হাজারো কোটি এখন সাধিত হচ্ছে। মানুষের গোলা ভরা ধান, মটকা ভরা চাল, এত সুন্দর সাজানো গোছানো সংসার, ঘরবাড়ি, কিছু নাই। দেখেন যদি কোনো শত্রুতায় করে আপনার ধান নষ্ট করতে পারে না, শস্য নষ্ট করতে পারে না, কিন্তু এই যে জলের সাথে কেউ কিন্তু আটে বরে আসে না। আমি এই যে আজকে একটা ভিডিও দেখলাম কুমিল্লাতে, মানে গাড়ি পর্যন্ত গাড়ি চলে যাচ্ছে, গরু মরে যাচ্ছে, মানুষ দাঁড়াতে পারছে না, সে প্রবল পানির স্রোত। তাহলে দেখেন পানি আমাদেরকে রক্ষা করে, আবার পানি মানুষের জীবনও দিতে পারে। তাই আমাদের পানি বা জল এটা আমাদের অতিরিক্ত হলে শত্রু হয়। তাই আপনারা প্রার্থনা করবেন আমি যেন এই শত্রু থেকে, বন্যা শত্রু থেকে যেন নিজের দেহ, নিজের সম্পদ, নিজের সব কিছু যেন আমরা রক্ষা করতে পারি। তৃতীয় হচ্ছে চোর ডাকাত শত্রু। যেমন যদি আপনার মধ্যে যদি টাকা থাকে, আপনার মধ্যে যদি সম্পদ বেশি থাকে, আপনার প্রতি যদি কুদৃষ্টি যদি কেউ দিয়ে থাকে, সম্পদের পাশাপাশি তাদের আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ না হলে চোর ডাকাতও অনেক সময় মানুষের জীবন নিতে পারে। তাই আপনারা প্রার্থনা করবেন, এই যে আমরা বলি রাজা তোবা, সৌরা তোবা, মানুষা তোবা, অমানুষা তোবা, অর্থাৎ রাজ ভয় থেকে, মনুষ্য ভয় থেকে, চোর ভয় থেকে, ডাকাত ভয় থেকে তোবা মানে কি, অর্থাৎ যেন আমরা রক্ষা হতে পারি। এটা কিন্তু এই শত্রুগুলো সামান্য ক্ষুদ্র হিসেবে দেখলে হবে না। এই শত্রু কিন্তু মানুষের অনেক অনেক ক্ষতি করতে পারে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা প্রত্যেকে আপনারা এই শত্রু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনারা সবসময় পুণ্য করে প্রার্থনা করবেন। যাদের মধ্যে এই শত্রুর মুখোমুখি হয়েছে তারাই বুঝতে পারে। তারপর হচ্ছে চতুর্থ হচ্ছে কি, অবাধ্য পুত্র সন্তান। অনেকে হয়তো পুত্র সন্তান কামনা করে, অনেকে বলে আমি সংসার করেছি পুত্র সন্তানের জন্য, ভবিষ্যৎ বংশধর রক্ষা করার জন্য, বংশের আলো দেওয়ার জন্য, আমার সম্পদ রক্ষা করার জন্য, বৃদ্ধ হলে তারা সেবা যত্ন পাওয়ার জন্য, অসুস্থ হলে চিকিৎসাদি পাওয়ার জন্য, এবং ভরণ পোষণ পাওয়ার জন্য, মৃত্যুবরণ করলে তারা যেন সৎকার্য সম্পাদন করে আমাদেরকে পুণ্য দান করার জন্য
পুত্র সন্তান প্রত্যেক পিতামাতা কিন্তু কামনা করে। সে অবাধ্য পুত্র সন্তান যদি মাতা পিতার অনুগত না হয়, সুশিক্ষায় সুশিক্ষিত না হয়, ধর্মজ্ঞানে যদি জ্ঞানী না হয়, আবার কিন্তু সে পুত্র সন্তানও শত্রু পরিণত হতে পারে। যেমন এই যে গত কিছুদিন আগে এক মায়ের একটি সন্তান যখন পুত্র সন্তান লাভ করেনি, মাতা পিতা কত প্রার্থনা করেছে, কত চিকিৎসা করেছে, কত পুণ্যস্থানে গিয়ে পূজা পার্বণ দিয়েছে। যখন সে ছেলে হলো অতিমাত্রা দুষ্টুমি, পাশাপাশি প্রাইমারি স্কুল থেকে কলেজ জীবনে যখন গেলেন, কিন্তু সেই অবাধ্য পুত্র মাতা পিতার অনুগত নয়। তখন মাতা পিতা বলে, ভান্তে এরকম পুত্র যদি হতো, বহু বছর কিন্তু পুত্র সন্তান লাভ না করেছিলাম, তখন কিন্তু এরকম দুঃখ ছিল না। কিন্তু এই পুত্র সন্তান হওয়ার পর ছোটকাল থেকে তার দুষ্টমি, তার পাড়া প্রতিবেশী অনেক তার কথা শুনতে হয়েছে। এখন যখন কলেজ জীবনে গেল, কিন্তু সে ছেলে তো গড়েও আসে না, ঠিক মতে খেতেও আসে না, লেখাপড়াও করে না, পাশাপাশি খারাপ খারাপ ছেলেদের সাথে বন্ধুত্ব করে এখন আমাদেরকে অসম্মান হতে হয়। নানা জনে এই ছেলের নামে দুর্নাম করে, নানা জনে অভিযোগ করে, নানা জনে আমাদেরকে নানা কথা শুনতে হয়। তাহলে অনেক সময় এই যে সেই ছেলের চিন্তায় মাতা পিতা থেকে এখন ব্লাড প্রেশার, সে ছেলের চিন্তায় এখন অতিমাত্রা ডায়াবেটিক্স। আবার পিতা কি হলো, অর্থাৎ ছেলেকে শাসন করতে গিয়ে ছেলে যখন পিতার অবাধ্য হলো, পিতার রাগ কন্ট্রোল করতে না পেরে সে পিতা স্ট্রোক, হার্ট অ্যাটাক হলো। তাহলে দেখেন, শত্রু কিন্তু আপনাকে রোগ দিতে পারে না, অপরজন আপনাকে ডায়াবেটিস দিতে পারে না, অপরজন আপনাকে স্ট্রোক করাতে পারে না। কিন্তু অবাধ্য ছেলে হোক, মেয়ে হোক, আবার কিন্তু আপনার মোবাইলটা বন্ধ করেন, আপনারা অবাধ্য পুত্র সন্তান যদি লাভ হয় কোনো পরিবারে, তাহলে এটাও কিন্তু শত্রুর চেয়ে ভয়াবহ। শত্রু যতটুকু ক্ষতি করতে পারে না, অসম্মান দিতে পারে না, সম্মান ক্ষুণ্ণ করতে পারে না, নিষ্পুত্র অবাধ্য ছেলে মেয়ে মাতা পিতার শত্রু পরিণত হয়। পাশাপাশি আপনারা অনেক ক্ষেত্রে দেখেন, যদি কোনো ছেলে যদি নেশাগ্রস্ত হয়, হেরোইন সেবী হয়, কুবন্ধু কুসংসর্গ যদি লাভ করে, তাহলে মাতা পিতাকে হত্যা করতেও দ্বিধা করে না। তাহলে এটা কিন্তু আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, এটাও কিন্তু শত্রু। কেন কারা শত্রু হয়? অবাধ্য, অধার্মিক, দুশ্শীল, অজ্ঞানী, বদমাশ, এগুলো হচ্ছে এরকম ছেলে হোক মেয়ে হোক, এটা হচ্ছে শত্রু। কিন্তু অনুগত হলে, অনুজাত হলে, ধার্মিক শীলবান হলে, জ্ঞানী হলে, সে পুত্র সন্তান মাতা পিতার মহামঙ্গল কল্যাণ সাধিত হয়।
তাই আপনারা প্রত্যেকে পুণ্য করে প্রার্থনা করবেন আমি যেন এই অবাধ্য পুত্র সন্তান লাভ না করি, খারাপ পুত্র সন্তান লাভ না করে। সংসার করার আগে পঞ্চশীল রক্ষা করবেন, সংসার করার পর ধর্মত জীবন যাপন করবেন। পুত্র সন্তান কামনা করার আগে পুণ্য করে প্রার্থনা করবেন, শীল অধিষ্ঠান গ্রহণ করবেন। যেমন তথাগত বুদ্ধের সময়কালে তেমীয় কুমার জাতকে উল্লেখ আছে, রাজা রানীর যখন পুত্র সন্তান হয়নি তখন কিন্তু তারা দুইজনে পঞ্চশীল গ্রহণ করে অধিষ্ঠান করেছেন, আমি যেন একজন সুপুত্র লাভ করি, আমি যেন ধার্মিক পুত্র লাভ করি। তখন আমাদের বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় স্বর্গ থেকে ওই রানীর বংশে ঘরে জন্মগ্রহণ করেছেন। তাহলে যারা পিতামাতা ধার্মিক, তখন সেই পিতামাতা ধার্মিক পরিবারে ভালো বংশ, ভালো পরিবার, উচ্চ ভালো স্থান থেকে পুত্র সন্তান লাভ করে। কিন্তু অনেক সময় মাতা পিতা তো সংসার যখন করে পঞ্চশীল চেতনাও থাকে না, ধার্মিক জীবনযাপনও করে না, পুণ্য চেতনায় ভবিষ্যৎ বংশধর রক্ষা হোক সে মহান বুদ্ধ চেতনায় আমাদের বর্তমান প্রজন্ম ছেলে মেয়েরা সেভাবে সংসার করে না। কিন্তু সংসার করার পর যখন পুত্র সন্তান লাভ করে অবাধ্য যখন হয় তখন অনেকে বলে, বানতে এরকম যদি জানতাম আগে প্রব্রজ্য নিতাম, সংসার ত্যাগ করতাম। কখন বলে? যখন প্রতি পদে পদে দুঃখ পায়, প্রতি পদে পদে যখন কষ্ট পায়, অসহ্য যন্ত্রণা যখন চটপট করে, তখন বলে আমি এরকম যদি হতাম তাহলে ভালো হতো। তাহলে পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, আপনারা প্রত্যেকে সবসময় পঞ্চশত্রু থেকে এই চতুর্থ শত্রু মুক্ত হওয়ার জন্য পুণ্য করে আপনারা সবসময় প্রার্থনা করবেন। এবং শেষ শত্রু হচ্ছে কি? নিজের ধন সম্পদ। নিজের ধন সম্পদকে, যেমন অনেক পরিবারে বংশ পরাক্রমা সম্পদ লাভ করেছেন, 2 ছেলে যদি থাকে, 3 ছেলে যদি থাকে, তখন সেখানে অনেকে কি করে, সেখানে সে সম্পদের জন্য মারামারি করে, ঝগড়া করে, বিভেদ করে, মামলা মকদ্দমা করে। পাশাপাশি মা বাবা যদি থাকে বৃদ্ধকালে, বলো যে শুধু কি আমার একা দায়িত্ব, আমাকে তো সম্পদ এক টুকরো বেশি দেয় নাই, বা আমাকে তো 1 গন্ডা 1 করা জায়গা বেশি দেয় না, সবাই তো সমান দিয়েছে, তাহলে আমি শুধু পালন করব। তখন শত্রু অর্থাৎ সম্পদের জন্য অনেক সময় মাতা পিতা কি হয়, বিরাগ বাজন হয়। আবার অনেক সময় মাতা পিতা যখন বৃদ্ধ হয়, জোর করে মাতা পিতা থেকে সে সম্পদ নেওয়ার জন্য সন্ত্রাসী কায়দায় বাহিরে মানুষ এনে কি করে, ভয়ভীতি দেখায় এবং জীবনের হুমকি দিয়ে থাকে। আবার অনেক সময় মাতা পিতাকেও কোর্ট কাছারিতে নিয়ে যায়। আবার অনেক সময় মাতা পিতা জীবিত অবস্থায়ও মাতা পিতাকে বড় কথা বলে। শত্রু যে আচরণ করে, যে ব্যবহার করে, মাতা পিতাকে একইভাবে সে ব্যবহার করে
অর্থাৎ সম্পদের জন্য। মাতা পিতাকে তিল তিল মানসিক যন্ত্রণা। তখন মাতা পিতা জীবিত অবস্থায় বলে, আমরা যখন জীবিত আছি আমরা এখন তোমাদের কাউকে সম্পদ দিতে পারবো না, কারণ তোমরা সবাই বাক হয়ে এক একজন এক একটা জায়গায় অবস্থান করো। এখন তোমার বাবা আছে, মা আছে, এই সম্পদের যে উপার্জন দিয়ে আমাদেরকে চলতে হয়, আমরা এখন দিতে পারবো না। তখন কি করে? পিতা মাতার নামে মামলা করে, সালিশ করে, কোর্ট কাছারি করে। আবার অন্য সম্প্রদায়ের মানুষকে এনেও অন্য সময় মাতা পিতাকে কি করে? অর্থাৎ জোর করে সম্পদের জন্য অসম্মান করতে দ্বিধা করে না। তখন অনেক পরিবারে বলে, ভান্তে এই সম্পদ যদি না থাকতো ছেলে মেয়েরও হয়তো এগুলো দাবি করতো না, কিন্তু এই সম্পদ আছে বলে এখন ছেলে মেয়েও দাবি করে। দাবির কারণে এখন একজনকে দিলে আরেকজনকে না দিলে কি করে? মাতা পিতার মুখ পর্যন্ত দর্শন করে না। এটা আমার কথা নয়, বাস্তবে কিন্তু অনেক পরিবারে এটা কিন্তু এখন হচ্ছে। কিসের কারণে? সম্পদের কারণে। আমরা তো শহরও দেখি, গ্রামও দেখি, মা বাবার অবর্তমানে সম্পদে এক ভাই এক ভাইয়ের মুখ দেখে না, এক ভাই এক ভাইকে দেখতে যায় না, অসুস্থ অবস্থায়ও দেখতে যায় না। এক ভাই ভাই বোনের কোনো সম্পর্ক নাই। কিসের কারণে? একমাত্র সম্পদের কারণে। হয়তো অনেকে বলে, ভান্তে এটা হচ্ছে জাগতিক একটা নিয়ম। জাগতিক নিয়ম সত্য, কিন্তু সম্পদের জন্য শত্রু। আপনারা দেখেন ভাই ভাইয়ে, ভাই বোনে, মা বাবা, ছেলে মেয়ে মা বাবার জন্য অনেক সময় শত্রু হয়। কিসের কারণে? সম্পদের কারণে। তাই তথাগত বুদ্ধ বলেছেন, এই পঞ্চশত্রু থেকে মুক্ত হওয়ার জন্য সবসময় আপনাদেরকে কি করতে হবে? পুণ্য করে আপনারা প্রার্থনা করবেন, আমি যেন এই পুণ্যের প্রভাবে আমি যেন অগ্নিশত্রু, জলশত্রু, চোর ডাকাত শত্রু, অবাধ্য পুত্র সন্তান শত্রু, সম্পদে যেন শত্রু পরিণত না হয়। কিন্তু এই শত্রু কিন্তু ক্ষুদ্র নয়, এই ক্ষুদ্র কিন্তু অল্প নয়, এই শত্রু কিন্তু জীবনও নিচ্ছিন্ন হতে পারে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকাগণ, এই পঞ্চশত্রু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে, যারা ধার্মিক, যারা শীলবান, যারা জ্ঞানী, তারা এই পুণ্য করে তারা সবসময় ইহজীবন এবং ভবিষ্যৎ পরকাল জীবন নির্বাণ লাভ না হওয়া পর্যন্ত এই পঞ্চশত্রু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা সবসময় ধর্মত জীবন যাপন করে। আপনারা প্রত্যেকেই এই যে উপোষশীল গ্রহণ করে যদি সে প্রার্থনা করেন, সে অধিষ্ঠান করেন, আপনাদের মনোবাসনা পূর্ণ হবে। কারণ শীল পালনে মানুষের মনোবাসনা পূর্ণ হয়, সুন্দর চিন্তা পূর্ণতা লাভ করে, ইচ্ছিত আকাঙ্ক্ষা পূর্ণতা লাভ করে এবং এই পঞ্চশত্রু থেকে নিজেকে মুক্ত করতে পারে। তাই আপনাদের সবার জীবন এই পঞ্চশত্রু থেকে মুক্ত হয়ে সুন্দরভাবে ধর্মত জীবন যাপনে মান সম্মান, যশ কীর্তি, সম্পদ, সুস্থতা সব কিছু লাভ করে আপনাদের সবার জীবন হাঁটি হাঁটি পা পা করে আপনারা প্রত্যেকে সুখী হন,
শান্তি লাভ করুন, দুঃখ হতে মুক্ত হয়ে আপনাদের প্রত্যেকের দুর্লভ এই মানব জীবন সার্থক হোক। আপনাদের সবাইকে মৈত্রীময় প্রথম পর্বে মৈত্রীময় পুণ্য চেতনায় আশীর্বাদ করছি। আপনারা প্রত্যেকে যেন পঞ্চসূত্র থেকে মুক্ত হয়ে আপনারা যেন সুখ এবং শান্তি লাভ করেন, এ কামনায় 3 বার সাধুবাদ দিয়ে পুণ্য অনুমোদন করুন। প্রত্যেকে একসাথে অষ্টাঙ্গ উপশীল প্রার্থনা করুন। এখন আপনাদের পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করুন। উপাসক অরুণ বড়ুয়া। শ্রদ্ধাবান উপাসক বয়স্কে সবাই সমস্যায় বলুন সাধু সাধু সাধু। বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহং বন্দামি সর্বদা। দ্বিতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহং বন্দামি সর্বদা। তৃতীয়াম্পি বুদ্ধাং বন্দামি ধম্মাং বন্দামি সাংঘাং বন্দামি আহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি ভান্তে সঙ্গ দারত্বেন কাতাং সব্বাং অপরাধাং ক্ষমতু নো ভান্তে। দ্বিতীয়াম্পি বন্দামি ভান্তে দারত্বেন কাতাং সব্বাং অপরাধাং ক্ষমতু নো ভান্তে। তৃতীয়াম্পি বন্দামি ভান্তে দারত্বেন কাতাং সব্বাং অপরাধাং ক্ষমতু নো ভান্তে সঙ্গ। ওকাশায়াহং ভান্তে তিসর্ণেন সহ আট্টাঙ্গা সম্পূর্ণগাতা উপসত্তশীলা ধাম্মাং ইয়াচামি আনুকাঙ্কাত্বা শিলাং বেতানো ভান্তে। দ্বিতীয়াম্পি অহং ভান্তে তিসর্ণেন সহ আট্টাঙ্গা সম্পূর্ণগাতা উপসত্তশীলাং ধাম্মাং ইয়াচামি আনুকাঙ্কাত্বা শিলাং বেতানো ভান্তে। তৃতীয়াম্পি অহং ভান্তে তিসর্ণেন সহ আট্টাঙ্গা সম্পূর্ণগাতা উপসত্তশীলাং ধাম্মাং ইয়াচামি আনুকাঙ্কাত্বা শিলাং বেতানো ভান্তে। প্রত্যেকে একসাথে হাত জোর করে বড় করে বলবেন ইয়ামাহমদামিতং মদিথা নমো তস্য ভগবতু অরহতো সম্মা সম্বুদ্ধস্য। बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं
शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि